হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেনের রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভেজ ফ্রাইড রাইসটা কীভাবে বানাচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভেজ ফ্রাইড রাইস বানাবো, তার জন্য এখানে বাসমতি চাল 750 গ্রাম নিয়েছি। দেখুন খুব ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবো। 8 ঘন্টা না রাখলেও 15 মিনিট রাখলেও হবে। এভাবে রেখে দেবো। আর এখানে গাজর এভাবে লম্বা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বিনস আর সামান্য কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর কোনো সবজি এখানে আমি দেবো না। ফ্রাইড রাইসের জন্য এখানে হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি। জল দিয়ে এখানে চালটা দিয়ে দিয়েছি। এবার এখানে দেব ভিনিগার, দেব 2 চামচ মতো ভিনিগার দিলাম। একটা তেজপাতা দেব আর গোটা গরম মশলা দেব। 4-5টা এলাচ ফাটিয়ে দিয়েছি, 5-6টা লবঙ্গ আর দারুচিনি টুকরো 5-6টা দেব। দিয়ে এবার এটাকে হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতো লবণ দিলাম। দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। ভাতটা 80% সেদ্ধ করে নেব। দেখুন এরকম হয়ে যাচ্ছে, আর একটু হবে। রাইসটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা ঝরিয়ে দেবো। দেখুন শুকনো শুকনো করে নিয়েছি, মানে জলটা একদম ছড়িয়ে দিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দেবো সাদা তেল। আর দেব ঘি। এবার এখানে ফোড়নে গোটা জিরে দেব আর গোটা গরম মশলা দেবো, দারুচিনি, লবঙ্গ আর এলাচ দেব। আর এখানে 2টো তেজপাতা দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দেবো বিনস আর গাজর কুচিটা দিয়ে দেবো। আমি এখানে লবণ মাখিয়ে রেখেছি, আমি আর লবণ দেবো না। রাইস করার সময় তো লবণ দিয়েছি, তার জন্য লবণটা আমি আর দেবো না। এবার এটাকে হালকা একটু ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করলাম না, কারণ গোলমরিচ পাউডার দেবো, একটু ভালো যাবে, তার জন্য এখানে কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করলাম না। এবার হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা এসছে, এখনও পুরোটা হয়নি, কিছুটা হয়ে এসছে। এবার এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা কাজুটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো। চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। একটু চিনি থেকে জল বেরোবে, তার জন্য আর একটুখানি মানে ভেজে নেব। এবার এখানে রাইসটা দিয়ে দেব। সব রাইসটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আরেকটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। দেখুন ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব।